আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। আমরা অন্য কোনো রাষ্ট্রের, সেটা যে কোনো রাষ্ট্র হোক, তার কোনো করদরাজ্য হিসেবে বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। আমরা এরকম একটি দেশ প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্যই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম। ফলে আমরা স্পষ্টভাবেই এটা বলতে চাই যে বাংলাদেশের আমরা সীমান্তের ওপারে দেখছি নানা অস্থিরতা। সেখানকার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, দমন পীড়ন করা হচ্ছে। এবং বাংলাদেশেও এটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হবে যে এই দেশের মুসলমানরা এই দেশের হিন্দুদেরকে নির্যাতন করছে। এই মিথ্যা প্রচার করে তারা সেইখানের মুসলমানদেরকে হত্যাকাণ্ড করার জায়েজ করবে। কিন্তু আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরও এই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু মন্দির পাহারা দিয়েছিল। এবং এই দেশের হিন্দুদেরকে যদি কোনো ধরনের সাম্প্রদায়িকতা করার কেউ চেষ্টা করে, স্যাবোটাইজ করার কেউ চেষ্টা করবে, আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আছি কি না? এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সবার নাগরিক অধিকার সুরক্ষায় আমরা কাজ করব এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষায় আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। এবং জাতীয় ওলামা অ্যালায়েন্সকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় ওলামা অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক আশরাফ মাহাদি ভাই, সম্মানিত সদস্য সচিব সানাউল্লাহ ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় ওলামা অ্যালায়েন্স সারা দেশে কাজ করছে, তরুণ আলেমদেরকে সংগঠিত করছে, কাজ করছে। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কথা বলবো এবং শাপলা গণহত্যার বিচার আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবো বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ সবাই।